সাবেক এসআই মোহাম্মদ হুমায়ুন খালিদ আমার বিরুদ্ধে মৌখিক একটি অভিযোগ করে জাহাঙ্গীর সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন যে 400 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল। মৌখিক অভিযোগটা ছিল আমি সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বাজে মন্তব্য করেছি, বাস এতেই চাকরি চলে গেল। একজন হিন্দু থেকে মুসলিম হয়েছে, চাকরি চলে গেল। একজন জন্মদিনের কেক কেটেছে, সেদিন বেগম খালেদা জিয়ার জন্মদিন, চাকরি চলে গেল। এরকম তুচ্ছ কারণে যাদের চাকরি চলে গেল, গত 15 বছর যারা জুলুমের শিকার হলো, আমরা 5 আগস্টের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইজিপি মহোদয়ের কাছে আবেদন করলাম, স্যার আমরা গত 15 বছর যাবৎ এইভাবে জুলুমের শিকার হয়েছি। তিনারা আমাদের আবেদন শুনে লিখিতভাবে আবেদন করতে বললেন এবং আশ্বাস দিলেন যে আপনাদেরকে পুনর্বহাল করা হবে। সেই প্রেক্ষিতে গত 5 মাস আগে আমরা আবেদন করি। সিনিয়র অফিসাররা একের পর এক জয়েন করছে। আজকে 5 মাস পরে আমরা জুনিয়র অফিসাররা আদালতের রায় পেয়েও রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। স্যার, আপনার কাছে পৌঁছানোর সামর্থ্য আমাদের নেই, আমরা ছোট অফিসার, ছোট মানুষ, বিধায় আমরা রাস্তায় দাঁড়িয়েছি। মিডিয়ার মাধ্যমে আপনার কাছে একটা আবেদন জানাচ্ছি স্যার, আমরা আপনাদের সন্তান তুল্য, আপনি আমাদের অভিভাবক, দয়া করে আমাদের প্রতি সদয় হন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি। আমরা তো স্যার আদালত থেকে নিরপরাধ প্রমাণিত হয়ে এসেছি এবং গত 5 মাসে আইন শাখা, হেডকোয়ার্টারের আইন শাখা বিষয়গুলো যাচাই বাছাই করেছে যে হ্যাঁ, আমরা সত্যি নির্যাতনের শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি। আমরা জানতে পেরেছি ফাইলগুলো আপনার কাছে আছে। দয়া করে আমাদের প্রতি সদয় হন, আমাদের পরিবারের প্রতি সদয় হন, আমাদের প্রতি ন্যায় বিচার করুন। আমরা চাকরিচ্যুত পুলিশ সদস্য, আমি অ্যাজ এ সাব ইন্সপেক্টর। তো আমাদেরকে বিভিন্ন সময় ডিপার্টমেন্ট থেকে ছোটো ছোটো কারণে ডিপার্টমেন্ট থেকে আমাদের বের করে দেওয়া হয়। পরবর্তীতে আমরা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করি চাকরির জন্য। ওইখানে আমরা মামলায় রায় পাইছি, আমরা আমাদের পক্ষে রায় পাইছি। রায় পাওয়ার পরেও আমাদেরকে যোগদান করাচ্ছে না। আমাদেরকে আমি এই রায় পাইছি 2022 সালে, আমাকে যোগদান করাচ্ছে না। অনেকে আছে 7-8 বছর আগেও পাইছে, তারপরে যোগদান করায় না। তো আমরা এর এগেনস্টে আমরা আমাদের মাননীয় প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে গেছিলাম। ওনার নির্দেশে আমরা 5 আগস্টের পরবর্তীতে আমরা এখানে আবেদন করি। প্রায় 2200 লোক আবেদন করি, যার ভিতরে 661 জন আমরা প্রায় চাকরিতে যোগদানের রায় প্রাপ্ত। তো 5 মাস হয়ে যাওয়ার পরে আমাদের ওই আবেদনের কোনো রেজাল্ট এখনো স্যাররা দেয়নি। এবং আপনাকে আরেকটা জিনিস আপনাদের সবার জ্ঞাতার্থে জানাইতে চাই, আমি যে রায় আমাদের বর্তমান ডিএমপি কমিশনার, মাননীয় কমিশনার স্যার এবং আমাদের একজন ডিআইজি মহোদয় মাহবুবুল আলম স্যার, ওনারা যে রায়ের এগেনস্টে চাকরিতে যোগদান করছে, ওই রায় আমি 4 বছর আগে পাইছি এবং আমরা এখানে অনেক আছে তারা 7-8 বছর আগেও পাইছে। তা আমরা এখনো যোগদান করতে পারিনি। বিগত স্বৈরাচারী সরকার আমলে চাকরিচ্যুত বিভিন্ন কারণে, বিভিন্ন ইস্যুতে, ছোটোখাটো ইস্যুতে বিগত সরকারের বিভিন্ন সমালোচনার কারণে বা তাদের সাপোর্ট না করার কারণে আমরা চাকরিচ্যুত হয়েছি। বিভিন্ন কারণে আমরা চাকরিচ্যুত হওয়ার পর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে আমরা আবেদন করেছি, চাকরি ফিরে পাওয়ার জন্য মামলা করেছি। সেই মামলায় আমরা রায় পেয়েছি, চাকরিতে পুনর্বহালের রায় পেয়েছি। সেই রায় আমরা বাস্তবায়নের জন্য আমরা নতুন সরকারের কাছে 5 আগস্টের পর নতুন সরকারের কাছে আবেদন দিয়েছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যেন চাকরিতে পুনর্বহাল করবেন। সেই অনুযায়ী তারা একটা কমিটি করেছেন, কিন্তু বিগত 5 মাস অতিক্রম হলো, সেই কমিটি আমাদেরকে চাকরিতে পুনর্বহালের ব্যাপারে কোনো ফলপ্রসূ রেজাল্ট আমাদেরকে দেয়নি। কি করবেন না করবেন এখনও পর্যন্ত তারা আমাদেরকে জানায়নি। সেই কারণে আমরা চাকরিতে পুনর্বহালের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায় বহাল রেখে সেই রায় মোতাবেক আমাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য আজকে আমরা দাঁড়িয়েছি।